ভারত ক্রিকেট দলের জার্সিতে জায়গা পাওয়া যে কোনো ব্র্যান্ডের কাছেই স্বপ্ন পূরণের মতো ব্যাপার। বিসিসিআই এর জনপ্রিয়তা, টেলিভিশন রাইটস ও কোটি কোটি দর্শকের কারণে যে কোনো ব্র্যান্ডের কাছে এটি নিজেদেরকে চেনানোর সবচেয়ে বড় মঞ্চ। কিন্তু গত 2 দশকের অভিজ্ঞতা বলছে ভারতের জার্সির স্পন্সরশিপ নেওয়া দীর্ঘমেয়াদে কোনো সাফল্যই আনেনি ব্র্যান্ডগুলোর জন্য, বরং একের পর এক ব্র্যান্ড আর্থিক সংকট, আইনি জটিলতা কিংবা বাজারে ভাটা পড়ায় স্পন্সরশিপ ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এমনকি কোম্পানির অবস্থা অনেকটা দেউলিয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছে। এর সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ ড্রিম11। জনপ্রিয় অনলাইন গেমিং প্ল্যাটফর্মটি 2023 সালে 3 বছরের জন্য 358 কোটি ভারতীয় রুপিতে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে স্পন্সরশিপ নেয়। কিন্তু চলতি বছর আগস্টে ভারতীয় অনলাইন মানি গেম নিষিদ্ধ হওয়ার পর কোম্পানিটি বেশ বড়সড় ধাক্কা খেয়েছে। বাধ্য হয়ে তারা সব ধরনের আর্থিক প্রতিযোগিতা বন্ধ করে এখন শুধু বিনামূল্যের সামাজিক গেম চালাচ্ছে। আর এতে করে তাদের আয়ের প্রধান উৎস প্রায় অচল হয়ে গেছে। বোর্ডের সঙ্গে তাদের চুক্তি পড়েছে অনিশ্চয়তায়। এমন চলতে থাকলে খুব শীঘ্রই নতুন স্পন্সর খোঁজা শুরু করবে বিসিসিআই। ড্রিম11 এর আগে জার্সিতে জায়গা করে নিয়েছিল ভারতের অন্যতম বড় এডটেক কোম্পানি বাইজুস। 2019 থেকে 2023 সাল পর্যন্ত তারা ভারতীয় ক্রিকেটের টাইটেল স্পন্সর ছিল। এমনকি ফিফার সঙ্গেও চুক্তি করেছিল কোম্পানিটি। কিন্তু শিক্ষা প্রযুক্তি ব্যবসায় অতিরিক্ত বিস্তার, অদক্ষ ব্যবস্থাপনা ও ঋণের চাপে শেষ পর্যন্ত কোম্পানিটি দেউলিয়ার পথে হাঁটতে বাধ্য হয়। বিসিসিআইয়ের কাছে তাদের 158 কোটি রুপির বকেয়া রয়ে গেছে, যা এখনও আদালতে মামলাধীন চলছে। বিশ্বজুড়ে নাম ছড়ালেও বাইজুসের পতন ভারতীয় জার্সির ইতিহাসে বিশাল এক ধাক্কা হিসেবেই থেকে গেছে। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। এরও আগে ছিল চীনা মোবাইল ব্র্যান্ড ওপ্পো। 2017 সালে তারা 5 বছরের জন্য 1079 কোটি রুপির চুক্তি করে ভারতীয় দলের জার্সি স্পন্সর হয়েছিল। কিন্তু মাত্র 2 বছর পরই তারা সরে দাঁড়ায়। ভারতের বাজারে তীব্র প্রতিযোগিতা, নোকিয়া ও ইন্টার ডিজিটালের সঙ্গে পেটেন্ট মামলা এবং সীমান্ত উত্তেজনার কারণে ওপ্পোর পক্ষে সেই চাপ সামলানো সম্ভব হয়নি। ফলে বিশাল সাফল্যে ঘেরা গল্প দিয়ে শুরু হলেও অনেকটা নীরবেই বিদায় নিতে হয় ওপ্পোকে। 2014 থেকে 2017 পর্যন্ত ভারতের জার্সির গায়ে ছিল স্টার ইন্ডিয়ার লোগো। সেই সময় কোম্পানিটির কাছেই ছিল ভারতের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের সম্প্রচার সত্ত্ব। কিন্তু সম্প্রচার বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তারের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। একই সময়ে আইপিএল এর সম্প্রচার সত্ত্ব কিনতে গিয়ে বিপুল ঋণের বোঝা মাথায় নেয় স্টার ইন্ডিয়া। পরে তাদের মূল প্রতিষ্ঠান ডিজনির হাতে চলে গেলে অগ্রাধিকারে পরিবর্তন আসে। এর ফলেই 2017 সালে তারা আর নতুন করে স্পন্সরশিপে আগ্রহ দেখায়নি। সবচেয়ে দীর্ঘ সময় ভারতীয় দলের জার্সিতে লোগো ছিল সাহারা ইন্ডিয়ার। 2001 সালে শুরু হওয়া সেই যাত্রা 2013 সালে এসে থামে। এক দশকের মধ্যেই আর্থিক কেলেঙ্কারি সহ নানা কারণে সাহারা সাম্রাজ্য ভেঙে পড়ে। এমনকি প্রতিষ্ঠাতা সুব্রত রায়কে যেতে হয় জেল হাজতে। ক্রিকেটে এক সময় সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হলেও শেষ পর্যন্ত ভারতীয় জার্সির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মধ্য দিয়ে তাদেরও পতন হয়। এই ধারাবাহিকতায় স্পষ্ট যে শুরুতে ভারতের ক্রিকেটের জৌলুস ব্র্যান্ডগুলোকে টেনে আনে, কিন্তু কয়েক বছরের ব্যবধানে হয় প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, নয়তো পিছিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, পরবর্তী যে প্রতিষ্ঠান ভারতের জার্সিতে নাম লেখাবে তারা কি পারবে এই অদৃশ্য অভিশাপ ভেঙে দীর্ঘস্থায়ী হওয়ার নজির গড়তে, নাকি চলমান ইতিহাসেরই আবারও পুনরাবৃত্তি ঘটবে? নাজমুল সাকিব, অন ফিল্ড।